হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। চলে আসলাম পরের দিন আরও একটা ব্লগ নিয়ে। মাঝে একদিন কোনো ব্লগ দিইনি, তার কারণ তোমরা জানো। আর এরপরে আর কি বেশি কিছু বলবো না। তো চলো আজকে সকাল থেকে আমরা ব্লগটা শুরু করছি। তো কি করি সারাদিন তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকালের বাইরে সমস্ত কাজ গুছিয়ে চলে আসলাম এবার চাল নিতে। তো চাল বের করে নিয়ে যাবো রান্নাঘরে, কারণ সকাল সকাল রান্না বসিয়ে দিতে হবে। আর অন্যদিন সকালে যেহেতু খাওয়ার কিছু থাকে, আজকে খাওয়ার সেরকম কিছু নেই, তো সকালে একবারে ভাত বসিয়ে নিচ্ছি। তো দেখো চাল বের করে নিচ্ছে এখন। আর এই চালের মানে কি বলবো, প্রত্যেকটা বাড়িতে এই চালটা যদি থাকে না, তো খাওয়ার আশা করি খুব একটা কষ্ট হয় না। অনেকে দেখো প্রায় মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কি হয়, এই ভাতটাই আমাদের কাছে সব কিছু। মানে আর কি, তবুও কিছু এর থেকে কিছু মানুষ আছে যাদের ভাতটাও জোটে না। এই কি বলবো, চালের জায়গাটা ভর্তি থাকলে না, তবু মনে অনেকটা শান্তি থাকে। তো দেখো চাল নেওয়া হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। আর এখন মেয়েকে খাওয়াচ্ছি, দুধ দিয়ে একটু বিস্কুট খাওয়াচ্ছি। তো প্রত্যেকদিন কী বলতো, সন্ধ্যাবেলায় করে দুধটা নিয়ে আসি, আর সন্ধ্যাবেলায় কিছুটা ওকে ভাত দিয়ে খাওয়ানো হয়। আর ও একা এতটা দুধ তো খেতে পারে না, তো সকালে থেকে যায়। তো তার জন্য সকালে ওকে সেই দুধটা দিয়ে একটু বিস্কুট দিয়ে খাইয়ে দিই, তাহলে সকালের ওর পেটটাও ভর্তি থাকে আর বদমাশিটা একটু কম হয়। কী বলতো, বাচ্চাদের খিদে থাকলে তো বদমাশি করবেই। তো এইদিকে দেখো এবার উনুন ধরাবো, ভাতটা বসানোর পালা। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কিন্তু উনুনটা জ্বলছে না। আর বৃষ্টি যেহেতু পড়ছে, কাঠগুলোও সব নেতিয়ে গেছে, শুকনো ভালো করে হচ্ছে না। তো তার জন্যেই উনুনটা ধরাতে একটু অসুবিধা হচ্ছে। কি বলো তো, আমরা যারা উনুনে রান্না করি তাদের অনেক জ্বালা, কারণ কেন কি, কাঠ শুকনো না থাকলে ধোয়া হবে, ধোয়ার মধ্যে বসে থাকতে চোখ জ্বালা করবে। গ্যাসের রান্না কোনো ঝামেলাই নেই, তবে কি কাঠের রান্নার টেস্ট অন্যরকম। তো দেখো কিছু করার নেই, উনুন তো ধরাতেই হবে। অনেক চেষ্টা করে দেখছি যে কেমনভাবে ধরানো যায়। তো ফাইনালি উনুনটা ধরেছে। তো ভেতরে ধোয়া হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ধোয়া হলেও একটু পরে কাঠগুলো গরম হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো হাঁড়িটা বসিয়ে দিলাম, যত সময় জল গরম হচ্ছে, তো তত সময় আগে চালটা আগে ধুয়ে নিই। আর হাঁড়ি ভর্তি যেহেতু জল রয়েছে, তো ওই জলটা তো আর হাঁড়ির মধ্যে চাল দেওয়া যাবে না, তো ওই হাঁড়ির জলটা নিয়েই আগে ভালো করে চালটা পরিষ্কার করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে প্লিজ নতুন, তারা ভিডিওটা দেখো, পাশে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসবে, ভিডিওটা আশা করি মানে এই ভিডিওটা যে ফুল দেখবে সে বুঝতে পারবে। তখন আমাকে কমেন্ট করো যে তুমিও আমার পরিবারে এসো, আমার পাশে থেকো, নিশ্চয়ই থাকবো। আর প্লিজ এসে ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আর কমেন্ট অবশ্যই করো, এইটুকুই চাইবো। দেখো বন্ধুরা, এইদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তরকারি রান্না করার জন্য। কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন যা কিছু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর দেখো এইদিকে আমার পটল আলু কাটা হয়ে গেছে। আর যেহেতু করব পটল আলুর তরকারি করবো, আলু সেদ্ধ দিয়েছি। তো দেখো এইদিকে আমার রেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই দেখো পটল আলুর তরকারি আমার কমপ্লিট। তো এইটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো, আর বেশি কিছু করলাম না। দেখো, আর আমাদের ঘরের সিঁড়ির মধ্যে সিঁড়িটা ভেঙে গেছে, সেই সিঁড়ির মধ্যে দেখো ব্যাঙের বাসা করেছে, দুটো ব্যাঙ। আর এই জায়গাটা অনেকটা পরিমাণে ফেটে গেছে, তো তার কারণে ভালোভাবে ব্যাঙের বাসার জায়গা ভালো হয়ে গেছে। করে চলে এসেছি, জামা কাপড় এখন পরে রয়েছে, এখন দেবো পুজো। দেখো ঠাকুর এখানে চলে আসলাম। তো চলো আগে এগুলো ধুয়ে নিই, ঠাকুরের থালা বাসনগুলো ঘরের ভিতরে নিয়ে যাই।
দেখো বন্ধুরা, তারপরে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে। এখন আমার ওষুধ খাওয়ার পালা। আর ওষুধ মানেই সত্যি কথা বলতে আমার ইঞ্জেকশানে কোনো ভয় নেই, কিন্তু আমার ওষুধ খাওয়াতে প্রচণ্ড বিরক্ত লাগে, কারণ আমার গলায় গিয়ে বেঁধে যায়, আমি ঠিকঠাকভাবে ওষুধ খেতে পারি না। তো কিছু করার নেই, ওষুধ তো খেতেই হবে। তো দেখো দুপুরে এই বড় বড় গরুর মতো ক্যাপসুল, মানে কি বলবো, দেখলেই ওষুধগুলো জাস্ট গায়ে কেমন লাগে। দেখো অনেকে কি করে একসঙ্গে সবকটা ওষুধ নিয়ে খেয়ে নেয়, কিন্তু আমি পারি না। ওই একটা একটা করেই ওষুধ আমার অনেক সময় লেগে যায়, তো গলায় বেঁধে যায়, রিপিট আবার উল্টে আবার খেতে হয়, এরকম আমার করে ওষুধ খেতে হয়। তো দেখো ওষুধ একটা একটা করে খেয়ে নিচ্ছে, আর আমার প্রচণ্ড গা মানে ঘেন্না লাগে ওষুধ খাওয়ার পরে। এখন এই বিশেষ করে এই যে ওষুধটা খাচ্ছি এখন, এই ওষুধটা আমার গলায় গিয়ে বাঁধবেই, মানে এত বড় ওষুধ যে আমার গলায় পর্যন্ত গিয়ে আবার ব্যাকে ঘুরে আসে, এরকম একটা ব্যাপার। আর এই ওষুধের গন্ধ শুনলে আমার লিটারেলি সত্যি কথা বলতে বমি চলে আসে, মানে এরম ভাব। আর ওষুধ খাওয়ার পরে আমি প্রত্যেকদিন কী করি বলো না, কারণ আমার এত পরিমাণে বমি বমি চলে আসে, যার কারণে ওষুধ খাওয়ার পরে কয়টা কিশমিশ আমি খেয়ে নিই, মুখের মধ্যে দিয়ে চাবিয়ে নিলে তাহলে একটু ঘেন্না ভাবটা অনেকটাই কেটে যায়। তো অনেকেই হয়তো করে, তো আমি যেটা করি তোমাদের দেখালাম। এই দিন দুপুরবেলা এখন হচ্ছে পুজোর আর টাইম আছে, পুজো দেওয়ার। কেমন করে পুজো দিচ্ছ শুনি? কোথায় উলু উলু করে? কোথায় দাও দেখি শুনি। দেখো বন্ধুরা, এখন বিকেলবেলায়, এখন বাজে প্রায় 4:30 মতো হয়ে গেছে। আর মেঘের ওয়েদারটা দেখো পুরো, আর এত দারুণ ভিউ দেখাচ্ছে, মনে হচ্ছে যেন সামনেই দুর্গাপুজো। মানে দুর্গাপুজো এখনও 2 মাস দেরি রয়েছে, কিন্তু দেখো জাস্ট ভিউটা দেখে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে কেমন দেখাচ্ছে ভিউটা। মানে এত এক দুর্দান্ত ভিউ, না মানে না দেখলে কাছ থেকে হয়তো বোঝা যেত না। জানি না ক্যামেরার মধ্যে তোমরা কতটা বুঝতে পারছো। তো চলো আজকের ভিডিও এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 তোমরা লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও ভিডিওগুলো।